গত দুদিন ধরে উত্তাল বিধানসভা, আজও তার অন্যথা হলো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের, আর সেই নিয়েই চরমে উঠল বাকবিতণ্ডা। রোজ রোজ বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টি নিয়ে বিজেপিকে নিশানা করেন আজ মমতা। পাশাপাশি বিজেপি তারা ধর্মীয় কার্ড খেলছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মানবিকতার সবচেয়ে বড়, আমরা দেখেছিলাম এর আগেও তিনি এই ধরনের বক্তব্য করেছেন বিধানসভায় দাঁড়িয়ে, আজও একই বিষয়। ধর্ম নিয়ে কিছু হয় না, মানুষের মতন আচরণ করতে হয়, কোনো ধর্মকে অপমান করা যায় না বলে বিজেপির উদ্দেশ্যে মন্তব্য করেন মমতা। এবং আমি আপনাদের জানাচ্ছিলাম যে দুদিন ধরে যে ছবিটা আমরা দেখছিলাম, আজও উত্তাল হতে পারে এমনটা আশঙ্কা ছিলই। গতকালকে মুলতবি প্রস্তাব নিয়ে যে বিধানসভা উত্তাল হয়ে উঠেছিল, সেই আজও পড়তে পারে আগে থেকেই জানা যাচ্ছিল, এবং আজ সেটাই হলো। বিধানসভার অধিবেশন উত্তাল হয়ে ওঠে। বিজেপি বিধায়করা একরকম ভাবে তৈরি হয়ে এসেছিলেন, কালো পোশাকে এই দিন বিধানসভা কক্ষে প্রবেশ করেন বিজেপি বিধায়করা। বিধানসভায় বিক্ষোভ দেখাবেন বলে ঠিক করেছিলেন আগেই, আর সেই আবহে আজ বিধানসভায় উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিধানসভার বাইরে আপনারা প্রত্যেকেই জানেন শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্য। তিনি জানান যে 2026 সালে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে তৃণমূলের বিজয়ী মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুড়ে ফেলে দেওয়ার কথা তিনি বলেছিলেন, এবং সেই নিয়েই আজ উত্তাপ বিধানসভায় ছড়ায়। প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর তৃণমূলের বিধায়করা শুভেন্দুর ওই মন্তব্যের বিরোধিতা করেন। শুভেন্দুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে। মন্ত্রী গোলাম রাব্বানি তিনি বলেন যে শুভেন্দু যে মন্তব্য করেছেন তা দেশের সংবিধানের পরিপন্থী, আর তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক। গোলামের এই বক্তৃতা চলাকালীনই বিধানসভার অধিবেশন কক্ষে ঢোকেন, তাকে দেখে তীব্র চিৎকার শুরু করে দেন বিজেপি বিধায়করা। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা শুরু করলে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়করা। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আজকে বিধানসভায় দাঁড়িয়ে একাধিক মন্তব্য করলেন এবং টার্গেট রাখলেন সেই বিরোধী দলনেতাকেই, নাম না করে একটা আক্রমণ আমরা দেখলাম। পাশাপাশি একদম বিধানসভার বাইরে একদম বিক্ষোভ করতে করতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শোনাবো প্রথমে। কুর্মী সমাজের লোক, আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, সবাই জেনেছে। আপনার বিসর্জন হবে, বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান। আপনি এই কথা বলছেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তিনি ব্যানার্জি, তিনি বড় হিন্দু। ও কংগ্রেস তৃণমূলে এসেছে, কংগ্রেসে কোনো ভবিষ্যৎ ছিল না, তৃণমূলকে ঘেটে দিয়ে বিজেপিতে দিয়েছে। আবার হয়তো অন্য কোনো দলে যাওয়ার রিকোয়েস্ট আসতে পারে, আবার তখন অন্য পার্টিতে যেতে পারে। কে রিকোয়েস্ট করবে? মমতা ব্যানার্জির রাজনীতিটা প্রফেশন, আর আমার পরিবারের রাজনীতিটা হচ্ছে আদর্শ এবং নেশার উপরে দাঁড়িয়ে করি। আমার পরিবারের লোক ব্রিটিশের জেলে ছিল, ও কোথায় ছিল? কে চেনে ওকে? ও জীবনে মুখ্যমন্ত্রী হতো না নন্দীগ্রাম না হলে। টাটাকে তাড়িয়েছে, কোনদিন হতো না। আপনাদের শোনাচ্ছিলাম সেই বক্তব্য। আরো একটা বক্তব্য আপনাদের শোনাবো, কারণ আজকে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেন মমতা, এবং তিনি সেখানে দল বদলের কথা তুলে ধরেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শুভেন্দু অধিকারী নিজে তিনবার দল বদল করেছেন, ভবিষ্যতে কি করবেন? বিজেপির সভাপতি হতে দৌড়াদৌড়ি করছে বলেও কটাক্ষ ছুড়ে দেন। নতুন করে আবার কোনো দল করতেও পারেন এমনও মন্তব্য করেছেন, আর তারই পাল্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জবাব দিলেন। কি বললেন শোনাবো। আমরা আশিস ব্যানার্জি, আমরা জ্যোতিপ্রিয় মল্লিক নেই। বিধানসভা হেরিটেজ পাবলিক প্রপার্টি মমতা ব্যানার্জি ধ্বংস করে। রতন টাটা ওই জন্য বলেছিল আমি ব্যাড এম ছাড়লাম, গুড এম এর কাছে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনি দাঁড়াননি, প্রথম আপনার বাবা কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন এবং আপনি চুপি ও জানে না 70 সালের চেয়ারম্যান শিশির অধিকারী, ও জানে না 82 এমএলএ শিশির অধিকারী, ও জানে না তৃণমূল তৈরির আগের কাউন্সিলর তৃণমূল ঘেটে নতুন দলের অফার আসবে। তৃণমূল ও যেরকম একজন, ও যেরকম নিজে গিরগিটি একটা, ওকে রাজীব গান্ধী পরিচিত দিয়েছিল যুবনেত্রী করে, রাজীব গান্ধীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। 98 সালে কংগ্রেস ঘাট ধাক্কা মেরেছিল, রাস্তায় ফাউ ফাউ করে ঘুরছিল, অটলজি তাকে শেল্টার দিয়েছে। নতুন দলের গোটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক বেঈমানের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। রাজীব গান্ধী আর অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে
সব মিলিয়ে সেই ধর্ম সাম্প্রদায়িক ইস্যু নিয়েই আজ বিধানসভা আবারও উত্তাল হলো। এর আগেও আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভার ভেতর থেকে এবং বিধানসভার বাইরে থেকে শুভেন্দু অধিকারীর বক্তব্যে একদম তোলপাড় পড়ে গিয়েছিল, একে অপরকে নাম না করে টার্গেট করতে আমরা দেখেছিলাম। আজও সেই একই ছবিটা দেখলাম। শুধু তাই নয়, ধর্ম নিয়ে একাধিক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় আজ করলেন। এর আগেও তিনি হিন্দু কিনা তাকে প্রমাণ করতে হবে কিনা যেমন বলেছিলেন, আজও বললেন যে বিজেপির থেকে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ধর্ম শিখবেন না, তাদের আমদানি করা ধর্ম শিখতে আগ্রহী নন বলেও তিনি আজকে জানিয়েছেন। পাশাপাশি যেমন একদিকে মুসলিমদের চ্যাংদোলা করে মুসলিম বিধায়কদের বের করে দেওয়ার হুমকি নিয়ে আজ আলোচনা হয় এবং সেখানে এই উত্তাল পরিস্থিতিটা তৈরি হয়, সেখানে কিন্তু বিজেপি বিধায়করাও একাধিক মন্তব্য তুলে ধরেন যে ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী তারাও তো একাধিকবার এই ধরনের উস্কানিমূলক মন্তব্য বলেছেন সাম্প্রদায়িক ইস্যু নিয়ে। তাদের ক্ষেত্রে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কোনো তৎপরতা দেখান না, কোনো ব্যবস্থা নেন না, এই প্রশ্ন তোলে বিজেপি বিধায়করা। এবং তার পাল্টাও মমতা আজকে বলেছেন, আপনাদের জানিয়ে রাখি যে ফিরহাদ হাকিমকে নাকি বলা হয়েছে এমন মন্তব্য না করতে এবং বাকিদের বিরুদ্ধেও নাকি ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটা তিনি মন্তব্য করেন। তারপরেও কিন্তু তোলপাড় একদম উত্তাল হয়ে ওঠে বিধানসভা চত্বর। পুরো এই ঘটনা নিয়ে হিরণ চট্টোপাধ্যায় বিজেপির তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সেটা কি ওনাকে বিধানসভায় যে কথাগুলো বলতে হবে? যখন হিন্দুরা বারবার আক্রান্ত হচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে, বাংলাদেশে, তখন উনি চুপ করে কেন থাকেন? আমাদের প্রশ্ন, ওনার যেমন বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন যে আমাদের ওরা কি বলে 30 ভাগ নাকি 70 ভাগ আমরা যদি মাঠে নেমে সব কেটে ফেলে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, তখন কেন এই বিধানসভাতে এসে সেটা নিয়ে আলোচনা করেননি উনি? যখন মাননীয় মেয়র ববি হাকিম মহাশয় বলছেন যে উর্দুকে আমরা এখানকার ভাষা বানাবো, আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই ওনার বক্তব্য যে উর্দুটাকে আমরা এখানকার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানাবো, আমাদের বাংলার ভাষা হবে, তখন কেন উনি কিছু প্রতিবাদ করেননি এই বিধানসভাতে বসে, তাই না? সেই জন্য আজকে আমাদের বিধানসভাতে প্রতিবাদ করা হয়েছে। মাননীয় বিরোধী দলনেতা যে কথাটা বলতে চেয়েছেন তার মানেটাকে পুরো ঘুরিয়ে দিয়ে আজকে হিন্দুদেরকে আক্রমণ করার জন্য আজকে উনি এখানে এসেছিলেন। উনি আমাদের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন। তখন কেন স্পিকার এখানে বিধানসভায় ওনার বিরুদ্ধে কোনো প্রিভিলেজ মোশন আনেনি? বা স্পিকারের যদি দম থাকতো তাহলে এখানে উনি বলতেন যে কোনো হিন্দু ধর্মকে, হিন্দু পবিত্র স্থানকে মৃত্যুকুম্ভ বলা যায় না। কিন্তু উনি কিন্তু এটাও বলেছেন যে হুমায়ুন কবির, মদন মিত্র, এমনকি ববি হাকিমের বিরুদ্ধেও বলেছেন পদক্ষেপ নেবেন এবং এইসব কথা যাতে না দ্বিতীয়বার না। আপনি এই মাইকটা অফ করে দিয়ে আপনি আর আপনার বন্ধুর সঙ্গে কানে কানে কি কথা বললেন সেটা কি আমরা জানতে পারবো? আপনি পাড়ার চায়ের দোকানে কানে কানে বসে বললেন যে এই তোকে না আমি সাসপেন্ড করবো, তোকে শাস্তি দেবো, আর এর মানুষ জানতে পারবে? হঠাৎ করে আজকে কথা বলছেন, ওপেনলি কোথায় বলেছেন? কোনো রিটেন ডকুমেন্ট আছে যে উনি কখনো শাস্তিমূলক দাবি চেয়েছেন? ওনার যে মেম্বার উনি বলছেন এটা ওনার পার্টির ব্যাপার, কিন্তু ওনার পার্টি না। আমি বলছি বিধানসভাতে কখনো এই উত্তর চাওয়া হয়েছে বিধায়কদের তরফ থেকে যে আপনারা বাইরে কেন এই মন্তব্য করেছেন, আপনারা কেন ধর্মীয় ভাবাবেগে আপনারা কেন আক্রমণ করছেন? স্পিকার কখনো বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি কেন মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, তার আপনি জবাব দিন? বলেছেন স্পিকার? স্পিকারকে তো আজকে আমি প্রশ্ন করলাম যে আপনি আগের দিনকে আমার মাইক্রোফোন অফ করে দিয়েছিলেন, আজকে যদি আপনি স্পিকার, আপনার যদি দম থাকে আপনি মমতা ব্যানার্জি মাইক্রোফোন অফ করে দেখান, কত দম আমার দেখবেন। তখন উনি বলছেন আরে চুপ করো, চুপ করেন, চুপ করো, আপনি বসুন। কেন বসবো? আগের দিনে আপনি আমার মাইক্রোফোন অফ করেছেন, আপনি কত বড় স্পিকার, দম দেখান না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি মাইক্রোফোন অফ করে দেখান। বিধানসভার ফের ওয়াকআউট তৃণমূলে, ফের উত্তাল বিধানসভা। এবার সংখ্যালঘু বিতর্কে বিধানসভার অন্দরে তুমুল বচসা তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে। বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে ছেড়ে কথা বললেন না খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে ধার বাড়ালেন আক্রমণের। নাম না করে খোঁচা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সাফ বললেন, কাক যদি ময়ূরের পুচ্ছ লাগিয়ে ময়ূর হতে চায় তাহলে কিছু বলার নেই। আপনি চাইলে অন্ধকার নিয়ে বাঁচুন, আপনি চাইলে কুৎসা নিয়ে বাঁচুন, কিন্তু দেশকে নষ্ট করবেন না। এরপরেই মমতা স্পষ্ট বলে দেন ধর্মের নামে কোনো জালিয়াতি করবেন না। বিধানসভা থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।